তোরা যেটা আঁকবি সেটাই পাবি। বুঝতে পারলি? তোকে তো এখনো দেওয়া হয়নি, আগে তো হাসছিস কেন? ফুচকা তো গোল হয়, আমি তো এখানে আর ভাঙতে পারবো না, এখানে গোল করে দিয়েছি। আমার সাথে যে নিবা না আমি এনে দেবো? যে নিব। হ্যাঁ? ওরে বাবা রে, কি রে এটা কি হলো? আসসালামু আলাইকুম, আমি অর্ক। আপনারাও একটু পরিচয় দিয়ে দেন ম্যাম। তো মেধাকে জাস্ট ঘুম থেকে তুলে আনলাম। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন। সব ভিডিওতে এটা বলি। তো আমার বোন আমাকে কেন রোস্ট করছে জানি না, বাট আজকে আসলে ইন্টারেস্টিং ভিডিওটা। তার কারণ হলো আজকের ভিডিওটা আমার দুই বোনদের সাথে, এদের কোনো ভূমিকা নাই, এরা জাস্ট ভিডিওতে থাকছে এটাই। মীরের তো কোনো ভূমিকা নাই, কিন্তু মীর হ্যাঁ অকাম করতে পারে, এই জন্য মীর আজকে মুখে লাগাম দিবি। ওয়ার্নিং তোর জন্য, একটা কথা বলিস। আর আজকে মানে ক্যামেরার পিছে আছে মিনহাজ। তো প্রথমেই আমার দুই বোন দেখে বলছে মিনহাজ ভাই থাকলে আমরা কিন্তু খেলবো না। না উপরে ওরা প্ল্যান করছে, আবার মনে চাল্লির মাথা। ওই আগের বার ওই চাল্লি খেলেছিলাম, তো মিনহাজ ভয় দেখিয়েছিল, এই জন্য মিনহাজকে খুব ভয় পাই। আজকে তোদের সাথে কি করবো মনে হচ্ছে তোদের? না আবার প্ল্যান করছি, এবার যদি ভাবে ভয় দেখাতে আসে আমি একটা মুখে মারবো। না আজকে কোনো ভয় দেখানো ভিডিও না। আজকের ভিডিওটা কি সেটা কেউই জানে না, এখন বলেই দিই। আমি জানি, হ্যাঁ খালি নাফিসা জানে। তো তোদের কি মনে হয় আজকে কি ভিডিও বল? চাল্লি প্রতিদিন এক ভিডিও তো হবে না, তোরা যেটা আঁকবি সেটাই পাবি। বুঝতে পারলি? আজকে ভালো ভিডিও, কোনো ভয়ের ভিডিও না, পড়ে যাস না খুশিতে। তো তোরা সুযোগ কিন্তু কয়টা দুইটা দিই, কারণ না হলে অনেকগুলো এঁকে ফেলবে। আচ্ছা প্রথমে কে আঁকবে তোদের মধ্যে বল? 1 মিনিট টাইম। কে আঁকবে? আর তুই শিখাই দিতে পারবি না, আগে বলে দিলাম। আমি আমি ভেবেছিলাম আজকে মীর থাকবে না, কিন্তু মীর কিভাবে যেন তাড়াতাড়ি করে প্রাইভেট পড়ে, যদি আমাকে বলেছি যে একদম প্রাইভেট শেষ হবে তারপরে আসবি। আমি সব ভালো করে পড়েছি, ইংলিশ লিখে দিয়েছি, ইংলিশও ফাটাফাট লিখেছি, গণিত ফাটাফাট লিখেছি। যে ফাটাফাট লিখে ফাটাফাট চলে এসেছে। কে আঁকবে আগে? আগে আফিয়া, এখানে চলে আসো। আরে ভাবি তো নাই, ভাবির হয়ে গেছে। আফিয়া আগে। আচ্ছা তাহলে মেধা আগে আসো। ওমা দে আমি আঁকাই দিই, আমি সব নিব যাও। আর লাস্টে পেজে উপরে প্রথম পেজগুলো দেখো না। আর এখানে আগের দিন ওই প্র্যাঙ্ক করা হয়েছিল, আপনারা যারা ভিডিও দেখেছেন তারা তো জানেনই। তোর লেখা না কেউ লেখা? না গেমটা বুঝাই। হ্যাঁ গেম বুঝে নাও। তোমাদের জন্য 1 মিনিট টাইম থাকবে, বুঝছো? 1 মিনিটের মধ্যে তোমাদেরকে যে কোনো দুইটা জিনিস আঁকাতে হবে। ভালো ড্রয়িং হতে হবে এরকম মানে না, মানে বোঝা গেলেই হলো, বুঝছো? অত ভালো হতে হবে সেরকম কোনো কথা না। আর যদি না আঁকাতে পারো তাহলে লিখবা, কি চাচ্ছ সেটা লিখবা। যেমন ধরো তুমি একটা চকলেট চাচ্ছ, তাহলে তুমি চকলেট যদি না আঁকাতে পারো চকলেটটা লিখবা, তাহলেও হবে। বুঝতে পারলে? তো প্রথমে আফিয়া আঁকতে যাচ্ছে। আফিয়া তুমি কি এক্সাইটেড? আচ্ছা তো প্রথমে আফিয়া আঁকবে। 12 বাজে। একটু মাথা চেড়ে আঁক, তাহলে আমরাও দেখতে পারবো। তো আফিয়া আঁকছে। ও বাপ কি আঁকলো এটা? কি আঁকছে এটা আফিয়া? আমি বলবো কেন? ও মা ঘর বাড়ি আঁকাচ্ছে কেন? এই বাড়ি টাড়ি বানাবি নাকি? তুমি যেটা নিবা সেটা আঁকাতে হবে। আমি যেটা আঁকাচ্ছি তো। আচ্ছা নাও, তাড়াতাড়ি করো, সময় কিন্তু বেশি নাই। এটা ক্যাডবেরি। ওরে চকলেট আঁকিয়েছে, চকলেট। সাব্বাস, ভালো জিনিস আঁকিয়েছে। আরেকটা সময় কম। নাম্বার দিয়ে দিই, এটা হচ্ছে। আচ্ছা এদেরকে টাইম দিব না, যেহেতু এরা ছোট মানুষ। 2 নাম্বারটা আঁকাও। 2 নাম্বার কি চাচ্ছ? যে কোনো কিছু হতে পারে, তোমার যেটা ইচ্ছা। তোমার যেটা মন চায় সেটা আঁকাও, নাও। এই অগি তো আমার আছেই, অগি আছে। মেধা তুই ভেবেলে কি করবি? আফিয়া আবার 2 নাম্বারটা আঁকাচ্ছে, দেখা যাক কি আঁকায়। কি যে আঁকাচ্ছে, আমার তো মনে হচ্ছে আইসক্রিম। কোন আইসক্রিম? 4টা, মানে এখানে 4 জন আছি তাই 4টা। ও তুমি ধান্দা করছো এখানে। আফিয়া একটা চকলেট নিয়েছে, একটা আইসক্রিম নিয়েছে। আর ভূতের পালা। এবার তোমার পালা, বুঝলা? ওই কিন্তু 2টা সুন্দর সুন্দর জিনিস আঁকিয়ে নিয়েছে, ওই যেটা চাই। তোমার কি হলো? তুমি মন মতো আঁকাতে পেরেছো? আচ্ছা এবার হলো মেধার পালা। আমাকে একটা আঁকা ছিল দিয়ে। হ্যাঁ রে, তোর হয়ে গেছে, পরে তোর আবার পরের বছর আঁকাও। মেধা সমস্যা নাই, আঁকা খারাপ হলেও সমস্যা নাই। পছন্দের জিনিসগুলো লিখে দেন। হ্যাঁ আপনি একটু থামেন। লিখে দাও, এমনি লিখে দাও। তো মেধা আর কি আঁকাতে ইন্টারেস্টেড না, যে কারণে লিখে দিল চকলেট। তো ওই প্রথমে চকলেট লিখেছে, এবার একটু ইউনিক কিছু লিখ তোরা। এবার নতুন কিছু ইয়া কর, তোর মতো খাদক নাকি ওইগুলা করবে? তোর কোনো খেলনা পছন্দ থাকলে লিখে দে। এদের মাথা কাজ করছে না, হেড ইজ নট ওয়ার্কিং। তুই নাচিস কেন?
আফিয়ার মতন আইসক্রিম আঁকা দিয়ে। আফিয়া কি ডায়লগ দিলে আরেকবার দিয়ে দাও। ওই ওখানে রং উঠে গেছে তো, বলছি উরি মাই গড। ওরে মাই গড, বুঝলাম না, ওই চিকচিক আমার গলা টলা সব মেখে ছিল কালকে। না না মেধা, কি জানি তুই কোথায় গেছিলি? আমার কি বল, আমাকে বানান শিখিয়ে দিচ্ছিল। কোনো খেলনা চাস না তোরা? পুতুল, মেধা পুতুল লাগতো, পুতুল নাই। পুতুল আঁকিয়ে দে একটা, যেরকম চেহারা হয় আঁকিয়ে দে। আঁকাতে হবে না, আঁকালে দিব না। একটু মানুষ আঁকিয়ে দিলে দেখ, ফার্স্ট একটা গোল দে। হ্যাঁ, তুই নিজে ড্রয়িং পারিস না, ওকে শেখাচ্ছিস। লে আঁকা, যেরকম ইচ্ছা হোক, খারাপ হলেও দিব যা। মেধা আঁকানোর সাহস করলো। মেধা এখন পুতুল আঁকাচ্ছে, কিন্তু এত ছোট পুতুল, অনবেক্ষণ যন্ত্র লাগবে দেখার জন্য। পরিবর্তে আমি আঁকে দিই দে। না না, আঁকাচ্ছে তো, আঁকাচ্ছে তো, আঁকা। দেখছো আমার কথা মতো আঁকাচ্ছে। হ্যাঁ, এবার এবার দিয়ে একটা হাত, ওপর দিয়ে একটা হাত। তুই শিখালে ওটার পুতুল হবে না, মানুষ হয়ে যাবে। কিরে, এটা কি হলো? তোকে তো এখন দেওয়া হয়নি, আগে তো হাসছিস কেন? এখন বিষয় হচ্ছে, তোমরা দুজন তো আঁকালা, মন মতো আঁকাতে পেরেছো কি? আঁকাতে পেরেছো? এখন তোমরা আমার সাথে যে নিবা না আমি এনে দেবো? যে নিব। হ্যাঁ, ওরে বাবা রে। আর তোমাদের সঙ্গে আমিও পাবো চকলেট। কেন? আমার কোনো অবদান নেই। আচ্ছা, তুমি যেহেতু অবদান দিয়েছো, তোমাকে একটা আঁকার সুযোগ দিচ্ছি, নাও তুমি আঁকো। আমার সাথে দাদা আমার অবদান আছে। অবদান তোর কিসের অবদান? বেশি আমি ছোট তুই দিন। আচ্ছা রে মীর, তুই কি আঁকাচ্ছিস? আঁকা তো, আমি তোকে দিব। লে আঁকা। আঁকা তো, আঁকালে। আমি তোকে দিব, যা। আচ্ছা, যেহেতু ওরা কাকে, যে কোনো একটা তাড়াতাড়ি। যে কোনো একটা। হ্যাঁ, 1 মিনিট টাইম। 1 মিনিট না, 30 সেকেন্ড। 10 আচ্ছা, 15 সেকেন্ড। 1 2 3 4। এখনো শেষ। কি পিজ্জা না, ওটা হচ্ছে বল। ফুটবল হলে দিব না। ফুচকা। ফুচকা। আচ্ছা ঠিক আচ্ছা, ঠিক আছে। তোর ফুচকা এতই পছন্দ, কিন্তু এটা কোন দেশি ফুচকা আমাকে যদি একটু বুঝাতেন স্যার। এটা হচ্ছে ফুচকা তো গোল হয়, আমি তো এখানে আর ভাঙতে পারবো না, এই কারণে গোল করে দিয়েছি। মানে তুমি কি যাচ্ছ কি ফুচকা ভেঙে টক দিয়ে? না না না, সাবাস, ট্যালেন্টেড। নে, এবার তোর একটা। ভাবি, তুমি এখানে বলি বেশি কিছু না, তুমি এখানে আরো 10টা ফুচকা আঁকিয়ে দাও। এটা কেমন কথা? তোমার যেটা মনে হয় আঁকাও তুমি, নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। এবার গোনা শুরু করলাম। না না, 15 সেকেন্ড, 20 মিনিট বলছে। 1 2 3 4 5। ও মা, এবার মানুষ আঁকছে কেন? 10 12। আচ্ছা, হয়ে গেছে হয়ে গেছে। কি আঁকেছো এটা ভাই? পুতুল। নাফিসা পুতুল কেন আঁকলা? আমি তো টেডি নিব। এরে আল্লাহ, কিন্তু এবার তো একটা, কিন্তু তোর পুতুল আঁকা তো ভালো হয়নি। আইসক্রিম আর চকলেট আগিয়েছি। আচ্ছা আফিয়া, তোমাকে এখনো একটা সুযোগ করার, মানে সুযোগ দিচ্ছি চেঞ্জ করার। বলো, কিসের চকলেট আর আইসক্রিম বাদ দিয়ে যে কোনো একটা, মানে তুমি চাইলে পুতুল নিতে পারো। এখন কোনটা বাদ দিবা বলো? কোনটা বাদ দিবি? আইসক্রিম বাদ দিবা না চকলেট বাদ দিবা বলো? আইসক্রিম বাদ দিয়ে দে, আইসক্রিম ঠান্ডা খেতে হয় না। তুই চুপ, তুই চুপ। এই বল, আইসক্রিম বাদ। পুতুল, পুতুল, ইয়েস পুতুল। আইসক্রিম বাদ, পুতুল নিবা? তার মানে আচ্ছা, এবার পুতুল আঁকাবে ওই। যাই হোক, আফিয়া এখন পুতুল আঁকছে। ও মাই গড, তো খুব সুন্দর পুতুল আঁকেছে আফিয়াও এখন। এই চোখটা দিয়ে দিই একটু। তাইলে আফিয়া, মেধা আর তোমার নাম কি? আমার নাম ও থামো থামো, আরেকবার। আফিয়া, মেধা, ও সরি, মেধা, আফিয়া, নাফিসা এখন কি পাবে? পুতুল পাবে। তিনজনই একটা করে পুতুল পাবে। চলো। হ্যাঁ রে, তুই বাড়িতে থাক, আজকে ওদের দিন। অগিনায় আসো। আজকে ডেইলি ব্লগ করছি না, আজকে এই ভিডিওটাই করছি। এখন যাই, সবার মনের ইচ্ছা পূরণ করি। সবাই তো অনেক আঁকলো, এখন যে সব নিয়ে দিব, কোথায় যাচ্ছি সবই দেখতে পারবেন। আর নেওয়ার পরে কতটা খুশি হয় সবাই, সেটাও দেখতে পারবেন। তো আপাতত বের হই। আচ্ছা, মিনাজকে দেখলে ভয় লাগে কেন? ভয় দেখিয়েছিল তাই? ও মিনাজ তোকে পচিয়ে দিল তো রাক্ষসের মতো দাঁত বলে। আর ওই স্প্রে নিয়েছিস কেন তুই হাতে? না না না, এগুলা বাইরে উড়ানোর জিনিস না। তো এখন আমরা যাচ্ছি এভাবে রিক্সায় সবাই মিলে বসে। এলাকায় আবার কারেন্ট নাই আজকে, বাড়িতে আছে, তো যাওয়া যাক। তো প্রথমে আমাদের বাড়ির পাশে স্বপ্ন আউটলেটে গেলাম, কিন্তু ওখানে যেয়ে দেখলাম কোনো পুতুলই নাই, আর ভিডিও করাও এলাও না। তারপরে চলে গেলাম লাজ ফার্মায়, ওখানে যেয়েও দেখছি কোনো পুতুল নাই। তারপরে হঠাৎ মাথায় আসলো আরডিএ মার্কেটের কথা, ওখানে সুন্দর সুন্দর পুতুল পাওয়া যায়। প্রথমে চলে গেলাম সময় মার্কেটে, কারণ আফিয়া এদিকে আবার বলছে যে পুতুল নিবে না, ওই নিবে রং পেন্সিল, কারণ ওর আর্ট করতে ভালো লাগে। কোনটা নিবা দেখো? এটা নিবা? এটা ওর আছে, ও এটা আছে, তাহলে ওটাই নাও। আচ্ছা ঠিক আছে।
মেধা তুই এখনই বল, তুই কালার নিবি না পুতুল নিবি? পুতুলে নিবি তুই? আচ্ছা, ইন্টারেস্ট নাই। রং পেয়ে খুশি হলা? এখনো পাওনি, বাসায় যে বাবা। তো এখন যাচ্ছি মেধার পুতুল নিতে। মেধা একটু পরে তুই পুতুলটা পাবি। ও বাড়িতে গেলে পাবে। এখন মেধার ডল দেখা হচ্ছে, এখানে অনেক রকমের ডল আছে, দেখা যাক কোনটা পছন্দ করে। মেধা তোর কোনটা ভালো লাগছে সেটা বল। এটা ওর ভালো লাগছে বলে, লাবুবুর মতো তো এটা। খুশি খুশি তো মেধা এটা পছন্দ করেছে। আচ্ছা দিয়ে দেন ভাই। তো এদের দুইজনের একটা একটা করে শেষ, এবার সবার চকলেট। আমার বাদে? আমার তো কেউ পূরণ করছে না রে। যাই হোক, এখন চকলেট খাওয়াতে নিয়ে যাচ্ছি সবাইকে। মীরের ফুচকা ক্যান্সেল, ওই চকলেট খাবে নাকি এখন? তোরা কি চকলেট খাবি বল? ওখানে যে দেখা যাক। বাপরে এত চয়েস তোদের। তো ফাইনালি চলে আসলাম বাসায়, সবাই হাঁপায়ে গেছি। একটু হাঁপায়ে গেছি, বেশি না, কারণ অনেক ঘোরাঘুরি করতে হলো। এটা হলো মীরের পুতুল বলছি কেন, এটা হলো আফিয়ার পুতুল, ও সরি মেধার পুতুল। ভাল লেগেছে তোমার? সবারই সবকিছু দেখাচ্ছি। আর আফিয়া থাম, চকলেট পরে বের কর। ও এটা চকলেট না, এবার এটা বের কর। হ্যাঁ এটা হলো আফিয়ার, কারণ ওই বলেছে পুতুল নিবে না, ওই নিবে রং পেন্সিল, কারণ ওই আর্ট করতে। হ্যাঁ, আর ওটা ভাবি গিফট করেছে ওর। মরিচ পটকা না, আর এটা হলো নাফিসার পেন, ওর মেবি দরকার। আর সবার জন্য চকলেট আছে, বের কর চকলেট বের কর। কিন্তু ওটা মাঝে মধ্যে আমারও লাগে কলমটা। ওই কলম ধার করে নিয়ে যায় ভাবিক থেকে। আর এদেরকে অফার করলাম যে আইসক্রিম খাবি নাকি, না বলছে সবাই ডেইরি মিল্ক খাবে, ডেইরি মিল্ক খাবে। বের কর, সবাইকে দিয়ে দে একটা করে। আর নাই তো? আর নাই, আমার জন্য আছে, সবার জন্যই আছে। তো এই জিনিসটা মেধার আছে, ওই জন্য ওকে দেওয়া হয়নি। এবার ভালো করে বল যে তুই কি তোর পুতুল পেয়ে খুশি? মানে ওকে অনেক বুঝালাম যে তুইও রং পেন্সিল নে, কাজে দিবে। ওই নিবেই না, ওই পুতুল ছাড়া নিবে না। তুমি রং পেন্সিল পেয়ে খুশি? আচ্ছা, আর চকলেট গুলা ধীরে সুস্থে খেয়ে নাও তোমরা। আমার জন্য নিয়েছি আমি একটা। এটা কার? ওমা নাফিসার কই? ও ধরো, একই তো ভাই সব। আমারটা আমার পায়ের তলে ছিল, সব একই। এগুলা বড় ছোট করছে আবার। এদেরকে বললাম যে কিটক্যাট খাবি না আইসক্রিম খাবি, ওরা এইটাই খাবে। আর মীর ফুচকা খাইতে চেয়েছিল, কিন্তু ফুচকার দোকান অনেক বেশি ভিড়, যে কারণে আমরা যাওয়ার সাহস করলাম না, তাই ওকেও চকলেটই খাওয়াই দিলাম। থ্যাংক ইউ বলা লাগে না? কাকে থ্যাংক ইউ? ওমা ভাবিক কেন থ্যাংক ইউ দিচ্ছিস? এরে বাবা টাকাটা তো আমার। আচ্ছা সবই ভাবির টাকা। হ্যাঁ সাবাস। যাই হোক, ছোট বোনদেরও মানে ইচ্ছাটা পূরণ হলো, কারণ মানে দেখা যাচ্ছে সবার সাথে করা হয়েছিল, ওদের সাথে করা হয়নি। তো ওদের সাথেও করে নিলাম। আর ঘেমে গেছি পুরা, কারণ আড্ডিতে যাওয়া লেগেছিল। প্রথমে সুপার শপগুলোতে গেছিলাম, কিন্তু ওগুলাতে দেখা যাচ্ছে মন মতো জিনিস পাচ্ছি না, হয়তো অনেক বড় সাইজ, না হলে মানে নাই এরকম। এই জন্য আড্ডি মার্কেটে যেয়ে সব পেয়েছি, সময় মার্কেটে ওরিয়াগুলা পেলাম। আর নাফিসা মন খারাপ নাকি? তুমি কি চেয়েছিলে আমার কাছে? পুতুল। ওরে নাফিসাও তো পুতুল চেয়েছিল। কেন কেন তুমি পুতুল দিতে চেয়েছিলে যে? একটা কাপ সেট কিনে দিও। ও বাপ, এ কেমন ব্যাপার? বেস্ট বাই নিয়ে যায় কয়েকটা কাপ সেট। আচ্ছা তাহলে নাফিসাকে এই ভিডিওতেই দিব নি, সমস্যা নাই, যেহেতু আমি ভুলেই গেছি যে ওর ওই পুতুলি না। এদিক দিয়ে আফিয়া দেখা যাচ্ছে আজকে বুদ্ধি কাটিয়েছে ভালো, কারণ ওই দেখা পুতুল নিয়ে কি 5-10 দিন খেলবে, তারপর জিনিসটা নষ্ট। কিন্তু হ্যাঁ, ওই রং পেন্সিল দিয়ে অনেকদিন আর্ট করতে পারবে। আবার এই রং মেবি ওর নাই, চাচি এই রং নাই না, ওই দেখা যাচ্ছে এতদিন পেন্সিল রং দিয়ে করতো, ইমপ্রুভ করবে। এরপর দেখা যাচ্ছে ওয়াটার কালারের ইচ্ছা হবে। তো এই এটা কি বলে যেন এই কালারকে? হ্যাঁ এটা আমারও ছিল, মম কালার বলে বাংলায়, আর এমনিতে প্যাস্টেল, অয়েল প্যাস্টেল কালার। তো এটা দিয়ে এখন মানে করতে পারবে আর্ট। এই তুই আমাকে আর্ট করে দেখাবি একটা, বুঝলে? ওটা নেক্সট ব্লগে দেখতে পারবেন। মানে মেধাকে আমি থাম্বনেলের জন্য হাসি দিতে বলছি, ও আর হাসছে না। তুই হাসি দে তো মেধা, একটা তোর হাসি দেখতে চাই আমরা। হাসি দে না। মেধা তো মানে ও এমনিতে হাসে, কিন্তু বললে আর হাসবে না। যাই হোক, যাও তোমরা এখন পড়তে বসো, যাও। তো 1 ঘন্টা পর আবার ভিডিও চালু করলাম, কারণ নাফিসা জেদ করছে, কারণ ওকে পুতুল দেওয়ার কথা ছিল, যেটা আমি ভুলে গেছি। এখন তুমি বলো, পুতুল নিবা না কি নিবা? কি চা খাবা? পুতুলের জায়গায় কাপ কেন? মগের ওই সেট নিবা? মানে এক এক সময় এক এক রকম মুড হয়। কোথায় থেকে নিবা?
আমাদের বাসায় তো পাওয়া যায় না, বাইরে থেকে নিতে হবে। চলো দেখি কোথায় থেকে না। তো যাই হোক, এখন ওকে মগের সেট নিয়ে দিই। আসলে ওই ছোট তো না এখন যে পুতুল নিয়ে খেলবে। এমনি আমার বাসায় 2-3টা পুতুল আছে যেগুলা আমার কিছু হয়নি, যেগুলো আমার আলমারির মধ্যে আছে। আবার পিৎজা, যে কোনো একটা, আমি এত কিছু করতে পারবো না। আচ্ছা চলো আগে যাই, তো আমি দেখছি। তো বাইরে যাই, দেখি আর কি মুড হয়, দেন ওকে দিয়ে আজকের ভিডিও শেষ করব। এখন বাজে রাত 9টা। তুই আবার চোখ বড় করলি কেন নাফিসা? আমার পিচ্চি ফ্যানরা ভয় পায় না। আর বাইকটা দেখে কষ্টই লাগছে, কারণ আমি বাইক চালাতে পারবো না। নাফিসা বাইকে ঘুরতে চাচ্ছিল, কিন্তু আমার এই হাতের এই অবস্থা নিয়ে বাইক কি করে চালাই। তো সুস্থ হয় তারপর। অগি, তুই নিচে কেন? অগির এত মুড সুইং হয়। তো আমি আর নাফিসা বের হলাম, কিন্তু বাইরে কারেন্ট নাই, মানে এলাকাতে কারেন্ট নাই কেন জানি। আমাদের বাসাতে আছে, বাসার ওদিকে আছে, কিন্তু বাইরে নাই। আর অন্ধকারের মধ্যে রিক্সাও পাওয়া যাচ্ছে না। হাঁটতে পারছো? ভয় লাগছে না? যাবে, খালি যাবে যাবে করছে আর সবাই ইগনোর করছে। অন্ধকারে ওরা আমাকে দেখতে পাচ্ছে। কেন দেখতে পারবে না? মুখে লাইট মারা না তোমার? কাটাতে লাগালি তুই, হাত ধরার স্টাইল থাকে তো, তাই না? তো অবশেষে একটা রিক্সা পেলাম। তো এখন আমরা মহিলা কলেজ রোডে, আমরা সেই ওখান থেকে ওয়াকিং মানে কি জাদুঘর মোড় থেকে এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছি। দুইজন গল্প করতে করতে হাঁটছি, ভালোই লাগছে, ভালোই লাগছে। সকালের হাঁটা রাতে হয়ে গেল। তো নাফিসা আমরা এখন ডায়েট করতে বলতে নাফিসা পিজা করছিল। তো আমি ওকে বললাম যে ফুচকা খাও, আমারও তখন খাওয়া হবে। আমার পিজা খাইতে ইচ্ছা করছে না, দিয়ে সব মিলিয়ে ডিসিশন নিলাম ফুচকা খাবো। আর ওখানে ওর মগ পছন্দ হয়নি, এই জন্য কালকে নিবে বাজার দিয়ে, আমি টাকা দিয়ে দিব। আপাতত যে ফুচকাটা খাই। তো এ হলো আমাদের ফুচকা। খুশি? ভাল লাগছে ফুচকা দেখে? হ্যাঁ, নারিকেল। তো নাফিসা খাবে দই ফুচকা, আমি খাবো ঝাল ফুচকা আর কি। ফুচকা খুবই মজা ছিল, যদিও ফুচকা নাই, শেষ খাওয়া। ভাল লাগলো? খালি ব্লার হয়ে যাচ্ছে। তো আরো কিছু আইটেম ট্রাই করছি। হট চকলেট, যেটা অনেক মজা এখানকার, আর লেমনেড। হ্যাঁ, ওটা অলওয়েজ মজা, এটাও মজা। শীতের সময় সবচেয়ে বেশি ভালো লাগে। খাও, গরম হতে পারে, দেখো কেমন মজা। আসলেই মজা, মানে আমার ঠান্ডা লেগে আছে তো এই জন্য আরো বেশি ভালো লাগছে গরম জিনিস। তো এখন যাচ্ছি বাসার দিকে, খাইতে খাইতে চলে যাচ্ছি। আমি হট চকলেট খাচ্ছি আর নাফিসা খাচ্ছে মিন্ট লেমন। কেমন লাগছে ওটা? ভালো লাগছে? আর আজকে কেন জানি হাঁটতে ভালো লাগছে, মানে শহরটাও রাতের বেলা ফাঁকা ফাঁকা। হ্যাঁ, বাতাস আছে রাস্তাতে। শীত পড়বে তখন আরো ভালো লাগবে। মানে দিনের বেলা এগুলোতে এত ভিড় থাকে, হাঁটা যায় না, বাট রাতের বেলা শান্তি। তো আমরাও ঢুকলাম, অগিকে এখন বাসায় নিয়ে যাচ্ছি। চলো পরে আবার শুলো। তো বাসায় চলে আসলাম, 1 ঘন্টা আগে এসেছি একটু। আর চোখ বন্ধ করে কমেন্ট পড়বো। কমেন্ট চোখ বন্ধ করে কি করে পড়ে? তো আমি বলেছিলাম যে ভিডিওতে হ্যাপি বার্থডে মির, সামনে এগিয়ে যাও, দোয়া রইলো। আসলেই এখানে কমেন্ট করেছে মৌসুমী আপু, হ্যাপি বার্থডে মির, তোমার কথাগুলো অনেক ভালো লাগে। ভুল হয়েছে তো, গড ব্লেস ইউ মির। এটা কই? হ্যাপি বার্থডে, গড ব্লেস ইউ। হারুন আল রশিদ ভাই কমেন্ট করেছে। আচ্ছা, তাহলে মিম আক্তার আপু কি কমেন্ট করেছে এটা পড়ো, বলো চোখ বন্ধ করে। নাফিসা সারাদিন খুব কষ্ট করেছে, এই জন্য অর্ক ভাইয়ের রাতে ঘরটা ঝাড়ু দিয়ে ওই একটু দেখে ঝড়ে বক মারার চেষ্টা করছে। আসলে মিম আক্তার আপু কমেন্ট করেছে, একটা জিনিস ভালো লাগলো, নাফিসা আপু সারাদিন কষ্ট করেছে তাই ঘর ঝাড়ু দিয়ে দিল অর্ক ভাই, এভাবে সারা জীবন থাকো তোমরা। কিন্তু বিশ্বাস করেন ওই ঝাড়ু দেওয়া আর না দেওয়া, না আমি তো চেষ্টা করেছি, তাই না? তারপরে সাদ্দাম ভাই কমেন্ট করেছে, ভাই আপনাদের ফ্যামিলি বন্ডিং বোঝাতে চেয়েছে, বন্ডিং এত ভালো যে আপনাদের দেখে উৎসাহিত হবে সবাই মিলেমিশে। ইনশাআল্লাহ আমরা এভাবে আসলে ছোট থেকেই, মানে আমি ছোট থেকে দেখছি এভাবে মিলেমিশে আমরা আছি। হ্যাঁ, মীরের আসলেই বেস্ট বার্থডে গেছে, ওই নিজেও এটা বলেছে। তারপরে এই আপুটা প্রত্যেক ভিডিওতে কমেন্ট করে, এটা না পড়লেই হয় না। আজকের ভিডিও নিয়ে কয়েকটা অপিনিয়ন দিব। হ্যাপি বার্থডে মীর, থ্যাংক ইউ, এভাবে হাসি খুশি থাকো আর অনেক বড় হও, ভালো মানুষ হও। 2, আফিয়া আর মীর সত্যি তার ইফাত, পুরো কমেন্ট কি করে দেখে, তার ইফাত ভাইয়াকে ভালোবাসে তাই একজন। তারপর ওরে বাবারে মেলা বড় কমেন্ট, আসলে টিভিতে এত বড় কমেন্ট পড়া সম্ভব না, বাট ধন্যবাদ আপু। তারপরে মাহমুদুল ভাই, এই ভাইও প্রতিদিন কমেন্ট করে, ভাই কমেন্ট করেছে প্র্যাঙ্কটা অনেক ভালো লেগেছে। তো ধন্যবাদ, অনেকগুলো কমেন্ট করা হলো। আপনারা বেশি বেশি কমেন্ট করবেন যেন আমরা প্রত্যেক ভিডিওতে আপনাদের কমেন্ট পড়তে পারি। না, ভিডিও আমি শেষ করিনি, থামো, আমি আমার দিকে করে শেষ করব। তো
তো ফাঁকিবাজ নাফিসা যাচ্ছে তাড়াতাড়ি ভিডিও শেষ হয়ে যায়, ওই বিগ বস দেখছিল এতক্ষণ, আর আমি একটু রেস্ট করছিলাম, শরীরটা খুব একটা ভালো না। আর আব্বুদের সাথে একটু প্ল্যানিং করলাম সামনে কোথায় কোথায় যাব। মেনলি আব্বুর একটা বন্ধুই বলা যায়, বন্ধুর বাসায় যাবে তো নওগাঁ, তো ওখানে ঘুরতে যাব। নওগাঁয় যাওয়ার হলো, তার আগে আমরা যাব ভবানীগঞ্জ বাগমারা, মানে যেখানে আমার শৈশব কেটেছে সেখানে যাব। হ্যাঁ, ভবানীগঞ্জের ছোল না, আমার জন্ম রাজশাহীতেই, বাট ওখানে শৈশব কেটেছে। তো আমার ছোটবেলার স্কুল দেখাবো নাফিসাকে, আপনাদেরকেও দেখাবো। তারপরে আমার একদম ছোট্টবেলার মানে বাড়ি ছোট থাকতে যেখানে ভাড়া থাকতাম সেটা দেখাবো। তারপরে একদম কি বলবো ছোট্টকালের খেলার মাঠ, আমাকে বলতে দে, ছোট্টকালের একদম যে ফ্রেন্ড, ছোট্টকালের বিল হয় না, আমার যে ফ্রেন্ড তাকেও দেখাবো। মানে তার সাথে আমার নিজেরই অনেক বছর দেখা নাই, তো খুবই জোশ হবে ওই ভিডিওটা। মানে ভবানীগঞ্জ নিয়ে আলাদা ভিডিও করব, তারপর যে আবার ওই নওগাঁ নিয়ে। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে সামনে শুক্রবারের দিকে যাব, তো আরেকটু ওয়েট করতে হবে। আপাতত আজকের ভিডিও নিয়ে কথা বলি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে অনেকদিন পর নাফিসের সাথে ঘুরতে বের হয়েছিলাম, অনেক ঘোরা হয়েছে, আমরা আজকে অর্ধেক শহর হেঁটেই ফেলেছি, সব ভিডিও করা হয়নি বাট অনেক হেঁটেছি। কেমন লাগলো আজকে ঘুরে? আবার চোখ বড় করছে, আমার অডিয়েন্সরা ভয় পেয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরে বাবা কেমন লাগলো সেটা বলো। আমরা কিন্তু বেশি জায়গা ঘুরিনি, বাট আমরা হেঁটেছি আজকে, মানে রিক্সায় ঘুরিনি, আমরা গল্প করেছি, হেঁটেছি, খুব ভালো লাগলো। আজকের ভিডিওটা ছিল। আরে বাবা থাম। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিও বন্ধুদের সাথে অবশ্যই জানাবেন। এরপর আর কারোর সাথে এই ভিডিও করা যায় কিনা সেটা আপনারাই জানাবেন। কে বাদ আছে সেটা আমি ভুলে গেছি, আপনারা সেটা মনে করাই দিবেন। আপাতত ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বেশি বেশি কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করেন, তাড়াতাড়ি 1.5 লাখ করে দেন। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব নাও। রগি ঘুমে খুব ব্যস্ত, এক এক সময় এক এক স্টাইলে ঘুমাই, যে স্টাইলগুলো আমি ভিডিও করতে খুব ভালো লাগে, মানে স্টাইলগুলোর ভিডিও আপনাদেরকে দেখাতে খুব ভালো লাগে, কারণ ওই খুব কিউট করে ঘুমাই। যাই হোক, ওরাও ঘুমাচ্ছে, আপনারাও ঘুমায় যান। এখন সন্ধ্যায় ভিডিও দেখছেন, মেবি পড়তে বসেন, ছোট হলে। আর বড় হলে কিছু একটা করেন। হ্যাঁ অগি, হ্যাঁ তোমার কিছু বলিনি, তুমি ঘুমাও।